আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হজের যে ধারাবাহিক পর্ব চলছে এটি হচ্ছে হজের চতুর্থ পর্ব। ইনশাআল্লাহ এই ভিডিও থেকে এই পর্ব থেকে আপনি মূলত হজের মূল কার্যক্রম শিখতে পারবেন। গত পর্বে আমরা জেনেছি যে কিভাবে ইহরাম সম্পন্ন করতে হয়। হজের ফরজ মূলত তিনটি: এহরাম বাঁধা, উকুফে আরাফা আর হচ্ছে তাওয়াফে জিয়ারত। তো আমরা গত পর্ব থেকে এহরাম কিভাবে বাঁধতে হয় সেটা শিখেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাকে আল্লাহ তাআলা তার ঘরে পৌঁছার মতো সক্ষমতা দিয়েছেন তার জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার ঘরে জিয়ারত করা, হজ সম্পূর্ণ করা। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে কিন্তু সে হজ করে নাই, সে কি ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আমার কিচ্ছু যায় আসে না। এত কঠিন হুমকি এসেছে। তো হজের মূল কার্যক্রম ৮ই জিলহজ থেকে শুরু হয়। ৮ই জিলহজ এহরাম অবস্থায় তালবিয়া পড়তে পড়তে আপনাকে মিনার উদ্দেশ্যে যেতে হবে। মিনায় গিয়ে সেখানে জোহর, আসর, মাগরিব, ঈশা এবং ফজরের নামাজ আদায় করে ফজর নামাজের পরে যখন একটু বর্ষা আলোকিত হবে তখন আপনাকে আরাফাতের উদ্দেশ্যে রওনা করতে হবে। সেখানে গিয়ে জোহর, আসর এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া, দুরুদ, ইস্তেগফার, তালবিয়া ইত্যাদির মধ্যে লিপ্ত থাকতে হবে। এরপরে সূর্যাস্তের পর সেখান থেকে আপনি মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে মাগরিব, এশা একই আজান এবং একই একামতে আদায় করবেন। তারপর 10ই জিলহজ আবার মিনে আসবেন। এসে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানি আদায় করবে। এরপরে হলক করে বা কসর করে হালাল হয়ে যাবে। তারপর কোরবানি করার পর আবার মক্কা এসে তাওয়াফে জিয়ারত করবে, সাই করবে। তারপর 11ই জিলহজ আবার মিনায় আসবে। মিনায় এসে সেদিন বড় শয়তানকে কঙ্কর মারবে। এরপর পরপর 3 শয়তানকে কঙ্কর মারার পরে তারপর 12ই জিলহজ আর বাকি থাকবে রমিয়ে জিমার, অর্থাৎ 12ই জিলহজ সূর্য হেলার পর থেকে নিয়ে শবে সাদিক পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি যখন রমিয়ে জিমার করবেন, করার পরে মোটামুটি হজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে বাকি থাকবে তাওয়াফে উইদা বা তাওয়াফে বিদায়ী তাওয়াফ, যেটি আপনি যখন মক্কা থেকে একবারে শেষ বিদায় নিয়ে চলে যাবেন, হয়তো মদিনা শরীফে যাবেন অথবা দেশে ফিরে আসবেন, সেই সময় আপনাকে এ তাওয়াফ আদায় করতে হয়। এটিকে বলা হয় তাওয়াফে উইদা বা বিদায়ী তাওয়াফ। এই তাওয়াফ করার পরেই আপনার হজ সম্পূর্ণ হয়ে যাবে। এই হজের প্রতিদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো যদি হজ্জে মাবরুর নসিব হয়, অর্থাৎ কবুল হজ নসিব হয়, তাহলে তার প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। আমরা যারা এখনো হজ করতে পারি নাই কিন্তু আমাদের উপর হজ ফরজ হয়ে আছে, তো আমরা আর দেরি না করে এখনই যদি সম্ভব হয় তো চলতি বছর হজ করার চেষ্টা করব। আর যদি সম্ভব না হয় তাহলে আগামী বছর করার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোনো একদিন তার ঘরে গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক, তার ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল